ছাড়িয়ে দিয়া এখন সংসারের অবস্থা কি ঠিক বাবা। আমি খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে স্ত্রীর সাথে ভালো মিল, ছেলের সাথে ভালো সম্পর্ক নেই। এই তুই কেমন দরবেশ উঠে যাচ্ছে? এই দরবেশের কোনো মূল্য আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের শিক্ষা কি? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? আল্লাহ রাসূলের প্রশংসা করতে গিয়ে বলছিলেন, দুনিয়ার মানুষের সূর্য ওঠে ভোরে, আর আমার সূর্য উদয় হয় এশার পরে। কিসের পরে? আর তুমি তোমার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই, ছেলের সন্তানের সম্পর্ক ভালো নাই, তুমি একজন দরবেশের। কিসের দরবেশ? তোমার এই দরবেশের মূল্যটা কি? তোমার সংসারকে ঠিক থাকতে হবে, ছেলে সন্তান ঠিক থাকতে হবে, ব্যবসা বাণিজ্য ঠিক থাকতে হবে, চাকরি বাকরি ঠিক থাকতে হবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ঠিক রাখতে হবে। কারণ আল্লাহ তো বলেন নাই নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন নাই যে তো দুনিয়ার সমস্ত কার্যক্রম সম্পদ দিয়া জঙ্গলে যাই আমার ইবাদত করো। এই যে কি আল্লাহ বলছে? আল্লাহ বলছে দুনিয়াদার সব ঠিক রাখা লাগবে, ছেলে সন্তান বাচ্চা ব্যবসা বাণিজ্য সব ঠিক রাখা লাগবে, কিন্তু এই ওই ব্যবসা করা যাবে না যেই ব্যবসার ভিতরে হারাম মিক্স হবে, ভেজাল যুক্ত হবে। কথা ঠিক না বেঠে? ওই ব্যবসা ওই দুনিয়া আল্লাহ বেচা। ওই দুনিয়া কি আল্লাহ বেচা? আপনার জমিনে কাজ করতেছে, আর এক জমিনে আইন খেললে জমিন বাড়াইবে, এইটা আল্লাহ বেচা। আপনার জমিনে আপনি ফসল করে এই ব্যবসা বাণিজ্যের বীজ চাষার করবে, এই 2 নম্বর মাল 1 নম্বর করে বিক্রি করবে, এইটা আল্লাহ বেচা। ধরে বলেন কথা ঠিক না বেঠে? মাঝের ভিতরে কম দেবে, এইটা আল্লাহ বেচা। আপনি যদি সব ব্যবসায়ী হন তাহলে আপনার হাসরের তিনদের সঙ্গে নবীদের সঙ্গে। কথা ঠিক না ঠিক? এই যে আমার ভাইদেরকে বলবো যে বোঝা লাগবে কোনটা দুনিয়া কোনটা আখেরাত। আপনি যদি পেটে খানা না থাকে, ভাত না থাকে, আপনি দাঁড়াই নামাজ পড়তে পারবেন? কথা হয় না, লাগবে না? সকলটাকে ফরজ অধীন না আসতে পারে, টাকা পয়সা নাই, আপনার কাপড় টুকু সতর্ক রাখবেন কেন? ঠিক লাগবে না? তাহলে এটাও তো কামাই করে, এটাও এটাও কি কথা ঠিক না? আপনাদের রহমতুল্লাহ যে ঘটনা শুনেছেন না, যে এই চর্মনাইতে যারা আসছে প্রথমে শুকিয়ে রাখে এই নির্মূলিত মুক্তি শুধু কয়টা? 2টা, একটা হিম্মত বলন্দ আর পুলিশের ভিতরে কয়টা? আমি অমুকে পারে আমি কেন পারবো না? শব্দটা বলেন, অমুকে পারে আমি কেন পারবো না? বলেন অমুকে পারে আমি কেন পারবো না? অনেক যুবক বাবারা আসতো, এই দেখার সময় দেখলাম মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন, যুবকের সংখ্যা অনেক দেখা দেখছে আলহামদুলিল্লাহ। এই যুবকরা বাজার তোমাদের তো একটা চিত্ত বিনোদন, বিভিন্ন আনন্দ ফুর্তি, বিভিন্ন কায়দায় এখন কিন্তু মনেই চায়, এটাই স্বাভাবিক। কিন্তু বাজার তুমি খেয়াল করো, তোমার তো অনেক যুবক ছেলেরা এখানে আসেনি, তারা 3.5 পুরা শরীরের মধ্যে সুন্দর তরিকে আল্লাহ ঠিক হয়ে গেছে, তাদের চোখের ভিতরে পানি আল্লাহ রহমতে সবসময় দরদর করে পড়তেছে, কথা বলে না? আমি প্রায় বলি একটা ছেলে ওর 12-14 বছর বয়স হতে পারে, হ্যাঁ, ওর ছাত্র আন্দোলনের সাথে জড়ানোর কারণে ওর বাবা ওকে ঘর থেকে বের করে দিয়েছে, আর ছেলেরা যে চাইলে চোখে পানি দেখা দেয় 12-14 বছর বয়স, কিন্তু আল্লাহ ওকে কি বুঝতেছে, ঘর থেকে বের করে দিয়েছে, ও ঠিক ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু দিনের যে বুঝ আল্লাহ দান করছে দিনের রাস্তা ছাড়ে না, ঘরেও যায় না, খরচও দেয় না, এই বোলা দেয় না। শেষ পর্যন্ত এই কত বছর মনে দেখা হইল, কলে হুজুর এখন আব্বা আমাকে ঘরে তাহলে একদম 14-12 বছর সন্তান আল্লাহ কি দিনের পূর্ণ করেছে, আজকেও দিনের জন্য ঘর ছাড়তে রাজি হয়ে গেছে, বাপ মা ছাড়তে বলতে রাজি হয়ে গেছে, কেমন বুঝতে লাগছে, ও যদি পারে আমি কেন পারবো না? অনেক আমার মুরব্বী আছে ঠিক মতো হাঁটতেও পারে না, আল্লাহর ফজলে 5 ঔষধ আল্লাহর রহমতে ছাড়ে না, 2
দুই বেলা আল্লাহর থেকে ছাড়ে না, যত কষ্ট হোক হিম্মত বলন্দ, অমুকে যদি পারে আমি কেন পারবো না, আমি তার সাথে অনেক সবল আল্লাহ রাখছি, কথা ঠিক না? এরপরে দুনিয়ার ব্যাপারে সেটার ভিতরে আসছে তাকানো লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকানো লাগবে উপরে। কোন দিকে? আল্লাহ যে অবস্থা আমাকে রাখছে, আমি হালাল